এই করি না যেটা করা উচিত, কিন্তু আপনি যেভাবে আপনাকে ডিরেইল করছেন, আননেসেসারিলি আপনাকে সমালোচনা যোগ্য করে গড়ে তুলছেন, সেটা শুধু আপনার জন্য ক্ষতিকর না, দেশের জন্য ক্ষতিকর। আর আমরা যেহেতু মানুষের জন্য কথা বলি, আমাকে তো কন্টিনিউয়াসলি মানুষের হয়ে, মানুষের সাপেক্ষে, রাষ্ট্রের সাপেক্ষে এটা কথা বলতে হবে। কিন্তু এর মানে এটা না যে আমরা আপনার পতন চাইতেছি। কোন বিরোধী দল, ডানে বলেন বামে বলেন, যারা গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন, কেউ আপনার পতন চায় না। সবাই চায় আপনি সফল হন, আপনি ভালোভাবে ডেলিভার করেন, আপনার প্লেজের উপরে কাজ করেন। এই জন্য আমরা বারবার আপনাকে স্মরণ করাই দিচ্ছি যে আপনি আপনার নিজের ওয়াদাগুলো কিভাবে লঙ্ঘন করেছেন, এবং সেটা খুবই দুঃখজনক। তাই আমরা চাচ্ছি বিচার এবং সংস্কারের এই যে লড়াই, যেটা জুলাই গণ অভ্যুত্থানের মৌলিক ফান্ডামেন্টাল জায়গা, সেই জায়গাতে আপনি আপনার কমন সেন্স ব্যবহার করবেন, আপনার ক্ষমতার ব্রুট মেজরিটি ইউজ করবেন না, এটা ওয়ার্ক করবে না, নিশ্চিত থাকেন। এই যে হবিগঞ্জে একটা ছেলের চোখ নষ্ট করে দিলেন, মানে আপনি এনসিপি বলে এটা কি অ্যালাউড? ওই ছেলেটা এনসিপি প্রোগ্রামে আসছে বলে আপনি এটা করতে পারেন? মানে আপনি এই ভায়োলেন্স কি, এটা কি আপনি ভুলে গেছেন যে এই যে আওয়ামী বীর পুরুষরা যে লেজ গুটায় কুত্তার মতো পালাইছে, সেই দিনগুলোর কথা ভুলে গেলেন? এই আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান, আওয়ামী বীর পুরুষ নিখিল, আওয়ামী বীর পুরুষ নানক আজম, আওয়ামী বীর পুরুষ আজম নাসির, জয়নাল হাজারি, নিজাম হাজারি, ভুলে গেলেন এদের কথা? হাজী সেলিম, এই আওয়ামী বীর পুরুষরা কোথায় এখন? তা আপনি সাডেনলি হঠাৎ করে বীর পুরুষ হইলেন কোন দিন? আজকে নাসিরের গাড়ি ভাঙতেছেন, সার্জিসের গাড়ি ভাঙতেছেন। আপনাদের তো বুকের পাটা থাকলে ওবায়দুল কাদেরের গাড়ি ভাঙতেন, কই সেদিন পারেন নাই তো? হাসান মাহমুদের গাড়ি ভাঙতে পারেন নাই কেন? যেই গাড়িতে করে খালেদা জিয়াকে আপনারা কেরানীগঞ্জে আর ইয়েতে কাশিমপুরে চানখারপুরে স্লোগান দিতে দিতে নিয়ে গেছেন, সেদিন কোন আওয়ামী লীগের নেতার গাড়ি ভাঙতে পারছেন? আপনাদের হ্যাডম কই ছিল? সরকারি দলে আসলে পরে হ্যাডম দেখাইতে হয়। কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যে ঘরে গিয়া বউর সাথে হ্যাডম দেখায়, এটার নাম বীর পুরুষত্ব না, এগুলোর নাম কাপুরুষতা। আপনারা হচ্ছেন সেই ধরনের বস্তির লোক যারা ঘরে গিয়ে গিয়া বউ পিটায়, ওই রকম বীর পুরুষ আপনারা। এইরকম বীর পুরুষদের জন্য পালানোর পক্ষ যে রাখতে হবে, মাথায় রাখিয়েন। আপনারা কে কয় ভোটে জিতছেন, কে কত জনপ্রিয় নেতা, উই ডিডন্ট গিভ এ ড্যাম টু হাসিনাস রেজিম, এটা মাথায় রাখিয়েন। বাংলাদেশের তরুণরা যেই লেভেলে এক্সপোজড হয়েছে, যেই লেভেলে সাহসিকতার জায়গায় তারা চলে আসছে, আপনি কোনো বাহিনী দিয়ে এই হাসিনা রেজিম ফেরত আনতে পারবেন না। কোন ফোর্সেস বাংলাদেশের যত বড় বড় 7.62 মিলিমিটারের তারা গুলি আর বন্দুক নিয়ে আসো, ইট ডাজন্ট ওয়ার্ক। তাই আল্লাহর ওয়াস্তে এই বীর পুরুষত্বগুলো দেখায় না। ক্ষমতা হচ্ছে ক্ষমতার চরিত্র হচ্ছে আপনাকে বিনয়ী হতে হবে। যার যত বেশি ক্ষমতা তাকে তত বেশি বিনয়ী হতে হবে, জনগণের কথা শুনতে হবে। তাই দয়া করে এই ভুয়া সাহসিকতা দেখায় না। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বলে আমি জানি না, এই ছেলের যারা চোখ নষ্ট করে দিয়েছে। তাহলে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদ আমার 650 তরুণকে অন্ধ করে দিয়েছে। তার ভিতরে একজন ভাই এখানে আছেন। মানে কত টাকা দিলে, রাষ্ট্র কতবার ক্ষমা চাইলে একটা চোখের দাম দিতে পারবেন আপনি? সেখানে আপনি এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেন নাই, কাউকে আপনি বিচারের মুখোমুখি করেন নাই। দিন রাত টকশো করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি, কত খারাপ। ওসমান হাদির মৃত্যুর আগে আপনারা স্মরণ করে দেখবেন, আজকে সালাউদ্দিন আম্মা, নাসিরউদ্দিন পাটোয়ারি, জাবের, এদের ব্যাপারে, এদের শব্দচয়ন, কথা বলার ধরন, গালি, এগুলোকে বারবার হাইলাইট করা হচ্ছে, তাদেরকে হত্যাযোগ্য করে তুলছে, জাতির কাছে ঘৃণিত করে তুলছে। কারণ পরের দিন যখন শুট করে মেরে ফেলা হবে, তখন দেশের মানুষ যেন কেউ না কাঁদে। এই হত্যাযজ্ঞের ইতিহাস আমরা দেখেছি ফিলিস্তিনে, কাশ্মীরে। দয়া করে পথে যায়েন না, পরিণতি ভালো হবে না। আপনারা মনে করছেন, আপনারা মানে টকশোগুলোতে বলছে, দেখতেছি বিএনপি নেতারা যে আপনারা নাই চাইলেন না, ওরা কোথাও পদযাত্রা করতে পারবে না। আওয়ামী লীগের সময় কই ছিলেন? বালুরটাকে তো সরাইতে পারেন নাই, কোথায় ছিল আপনাদের এই যৌবন? কোথায় ছিল সেদিন? সবাই কি মানে বুড়া হয়ে গেছিলেন সেদিন? গুজা হয়ে গেছিলেন? প্রতিবন্ধী হয়ে গেছিলেন? সাডেনলি এখন সবাই যৌবন ফিরা পাইছেন। কি ওষুধ খাইছেন? 24-এর গণ অভ্যুত্থানের পরে কি ওষুধ খাওয়ার পরে এত শক্তি ফিরে আইছে আপনার? অতএব আমরা চাচ্ছি যে আপনারা সফল হন। ফর গডস সেক, কাম ব্যাক টু ইউর কমন সেন্স। হিস্ট্রি শ্যাল নট ফরগিভ ইউ ইফ দ্য সিমিলার মিস্টেকস আর ডেলিভার্ড।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।